হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এই শীতের সবজি দিয়ে সুন্দর একটি এই যে শুটকি মাছ দিয়ে শীতের সবজি ভুনা, খুবই সুন্দর একটি রেসিপি। এই শীতের সবজি ভুনা খুবই মজা এবং খুবই টেস্টি। শীতের সবজি দিয়েই সবজি ভুনাটা একবার খেলে বারবার আঙ্গুল চেটে পুটে খেতে মন চাবে। চলুন আমরা দেখি কিভাবে আমরা এই সবজি ভুনাটা তৈরি করব। প্রথমে এই যে আমরা সমস্ত কিছু কিউব কিউব করে কেটে নেব। এটা হচ্ছে মূলা, তারপরে এই যে বেগুন, এগুলো হচ্ছে বেগুন। দেখুন, আমি সব কিছুই কিউব কিউব করে কেটে নিয়েছি। সমস্ত শীতের সবজি আমি এখানে ইউজ করছি। এই যে দেখুন, এটা হচ্ছে সিম, এইগুলো হচ্ছে পাতাকপি আর ফুলকপি। এই যে দেখুন পাতাকপি, এরপরে আছে আলু, নতুন আলু, শীতের যে নতুন আলু, এই শীতে যে নতুন আলু উঠছে সেই নতুন আলু, এগুলো তলে পড়ে গেছে আসলে। এই যে দেখুন আলু, এই যে শীতের নতুন আলু, আলু, বেগুন, মূলো, সিম, ফুলকপি, বাঁধাকপি, সমস্ত এই যে সবজি, শীতের যে সবজিগুলো পাওয়া যায় সবগুলো সবজি আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার দেখুন, এই যে এই হচ্ছে শুটকি মাছ, এটা হচ্ছে টাকি শুটকি। আমরা এই শুটকিগুলো ছোট ছোট করে কেটে নেব, সবজির মতো করেই কিউব করে কেটে নেব। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা আমরা খোলায় ভেজে নেব। এই যে এখন একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমরা মাছগুলো ভেজে নেব। এই যে খালি খোলায় এভাবে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে, মসমসে করে ভেজে নিতে হবে খালি খোলায়। এমনিতেই শুকনো মাছ, তারপরে একটু ভেজে নিলে আর একটু ভালো হয়। এই যে এরকম আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এটা ফ্লেভার আরও বেশি বের হয়। পুরো বাড়িতে ঘ্রাণে মোমো করতেছে এই ফ্লেভার। এটাকে একটু নেড়ে চেড়ে আমরা একটু ভেজে নেওয়ার পর এখানে আমরা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, 1 গ্লাস পানি আমি এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে এর ভিতরে অনেক সময় শুটকি মাছ আমরা অনেক দিন রেখে দিই করি, এর জন্য গরম পানিতে একটু ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। আর লবণ আর হলুদ মাখিয়ে যেহেতু শুটকি মাছ করা হয়, এজন্য শুটকি মাছ থেকে যে ইটি সব বের হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। এই যে এখন আমি পেঁয়াজ, রসুন আর ঝাল একসাথে দিয়ে তেলে ভেজে নেব। দেখুন এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলো, চকচক করতেছে। এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চকচক করতেছে মাছগুলো। এবার আমি এখানে ঝাল পেঁয়াজ সুন্দরভাবে বাদামি করে ভেজে নেব। হালকা যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা এর সাথে এই মাছগুলো দিয়ে মাছগুলো আবারও আমরা একটু ভেজে নেব। গরম পানিতে পরিষ্কার করে ধোয়ার পর এবার ঝাল পেঁয়াজের সাথে সুন্দর করে মাছগুলো আমরা এবার কষিয়ে নেব। এটার সাথে একটু ভাজা ভাজা হলে আমরা সমস্ত মশলা এখানে অ্যাড করব। এই ঝাল পেঁয়াজের সাথে একটু আমরা হালকা ভেজে নেব, নিয়ে এখানে আমরা বাকি সব মশলা অ্যাড করব। দেখুন এখানে আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ,
জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা দিয়ে দেব আমি 1/2 চা চামচ মতো, উঠিয়ে নিয়ে এবার দিয়ে দেব। এগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে আমি মাছটাকে কষিয়ে নেব। ধনের গুঁড়োটা আমি পরে দেবো, এর জন্য খুন্তির পাড়েই রেখে দিয়েছি। দিয়ে এখন আমরা সুন্দরভাবে পুরোটা মাছ আর ধনের গুঁড়ো দিয়ে পুরোটা কষিয়ে নেব। এই যে এখন আমরা কষিয়ে নেব। এরকম কষানো, এই যে কালার এসে গেছে, আর কষানো হয়ে গেলে এবার এখানে আমরা যে সবজিগুলো কিউব করে রেখেছিলাম সেইগুলো এই মাছের সাথে কষিয়ে নেব। কোনো রকম পানি ব্যবহার করব না, কিচ্ছু ব্যবহার করব না, এই মাছের সাথে কষায় নিতে হবে। যেহেতু এটা শীতের সবজি কষা, খুবই সুন্দর মজা এবং টেস্টি হবে। একবার দেখুন, একবার এভাবে বাড়িতে বানিয়ে খেলে সবাই আঙ্গুল চেটে খাবে, এত টেস্ট এই সবজি, শীতের সবজি ভুনাটা। এখন আমরা সব কিছু উল্টোপাল্টা করে মিশাই নেব মাছের সাথে ভুনাটা। দিয়ে আমরা এখানে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু কমে যাবে, যত সিদ্ধ হবে তত কিন্তু সবজি কমে যাবে। দেখুন এইভাবে আমরা পুরো মাছ আর সবজি সুন্দরভাবে কষিয়ে নেব। কোনো পানি ব্যবহার করা যাবে না, এর যে পানি থাকবে সেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজি। সুন্দর একটা কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে সমস্ত কিছু কিন্তু গলে গেছে। দেখুন কষানো হয়ে গেছে, নাড়ায় নাড়ায় একদম সুন্দরভাবে কষিয়ে ফেলছি, একদম কমে অল্প একটু হয়ে গেছে। দেখুন কত সবজি অথচ কমে একদম অল্প হয়ে গেছে। দেখুন আমি আপনাদের হাত দিয়ে টিপে দেখাচ্ছি, একদম গলে গেছে সব সবজি। আপনারা হয়তো ভাবতে পারেন যে পানি তো দিল না, কিন্তু কিভাবে গলে গেল। এই ভুনার সাথেই, ভুনা করার সাথেই সব কিছু গলে যায়। আপনাদেরকে যে সাজিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে স্বাদ। দেখতেও যত লোভনীয় হয়েছে, স্বাদের তেমন লোভনীয় হয়েছে। আমি এর আগে একবার বানিয়েছিলাম, বাসায় সব চিটেপুটে খেয়েছে, আবারও বাসায় অনুরোধ করেছে, তাই আবারও বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু মনের ভালোবাসাটা প্রয়োজন। আপনারা যে ভালোবেসে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, খুব ভালো লাগে। পুরনরা তো আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন, নতুনরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই তৈরি করে খান।